হোক, সোনালী ব্যাংক হোক, কোনো প্রাইভেট ব্যাংক হোক, তারা যদিও রাজি হয় যে ভাই আচ্ছা ঠিক আছে তোমার এই তোমার $5 মিলিয়ন আমরা ফাইন্যান্সিং এর ব্যবস্থা করছি, এইটার যতক্ষণ পর্যন্ত কাউন্টার গ্যারান্টি না পাওয়া যায় বিদেশি একটা ব্যাংক, এই এই জাহাজের কাজটা আরম্ভ করতে পারবে না। সো দিস ইজ স্টিল আ ব্লক। এটা আমার মনে হয় চেষ্টা চলছে, শিপিং সেক্রেটারি সাহেব আছেন, তারপরে বাংলাদেশ ব্যাংকেও এটা এই সমস্যাটা তুলে ধরা হয়েছে। দিস ইজ এ দিস ইজ এ ফিনান্সিং প্রবলেম যেটা এটাকে সলভ না করলে এই যে $200 মিলিয়ন পাইপলাইন অর্ডার আছে এটা কিন্তু ভ্যালিড হবে না, এটা কোনো বেসিস। সো আমরা আশা করব যে সামথিং ফাস্ট উইল হ্যাপেন। সো এটা এটা একটা। সো অ্যাজ ফার এজ ইনভেস্টমেন্ট ইজ কনসার্ন, এখানে হাউ ডু ইউ অ্যাট্রাক্ট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট? অ্যাট্রাক্ট করার তো হচ্ছে যে investors will see how much of domestic demand can be met by the local shipyards, and then for going forward তারা দেখবে যে আমরা এক্সপোর্ট করতে পারছি কিনা। সো ওই যে এক্সপোর্ট প্রসপেক্টটা it's big. It's big if we can get into this particular segment, which is this is a niche segment যেটা ওই যে আমি বললাম যে ফিডার ভেসেলস এবং ভেসেলস আন্ডার 15,000 deadweight tons, এখানে যদি আমাদের রেপুটেশন ইজ নট ভেরি স্ট্রং ইয়েট। ওই যে আমরা 2012 না 14 সালে এই পর্যন্ত কিন্তু $50 মিলিয়ন ওশেন গোয়িং ভেসেলস এক্সপোর্ট হয়েছে গত 20 বছর। কিন্তু আমাদের ওই যে একবার আমরা এক্সপোর্ট করে আবার এটা বন্ধ হয়ে যায়। সো ইন্টারন্যাশনাল ব্যাংকস or domestic investors or foreign investors সবাই কিন্তু unless they see that this is a sustainable export sector, ওই incentive for investment কিন্তু সেই জন্য গভর্নমেন্ট might have to really take the interest করে এটাকে মুভ করার জন্য ইনিশিয়াল কিছু মানে ক্যাপিটাল এটার জন্য ব্যবস্থা করা দরকার আছে। So this is what I could say on with regard to investment. Foreign investment, econo, unless for the next 5 years, a sector, বিশেষ করে this niche market of under 15,000 deadweight tons, এখানে যদি দেখাতে না পারি বাংলাদেশ যে এই যে প্রবলেমটা যদি রিজলভ না হয় তাহলে ফরেন ইনভেস্টার্সরা এখনো আসতে চাইবে না। If we can break this ice, if we can break through this particular constraint and start exporting এই যে $200 মিলিয়ন যে পাইপলাইন আছে এখানে যদি আমরা $100 মিলিয়ন এক্সপোর্ট করতে পারি তাহলে foreign investors might be looking at this sector also. So until that time I think we have to the সেক্টর মানে এই টাইমটা আমাদেরকে যত পলিসি ইস্যুস আছে বিশেষ করে ফাইন্যান্সিং পার্টটা এটাকে রিজলভ করতে চেষ্টা করতে হবে। অ্যাজ ফার অ্যাজ দি ট্রেড পলিসি রিলেটিং টু বিল্ডিং শিপ বিল্ডিং অ্যান্ড শিপিং সার্ভিসেস, ট্রেড পলিসিটা মোটামুটি ঠিক আছে। সো উই হ্যাভ টু লুক অ্যাট ব্রেকিং দি আইস অন দ্য ফাইন্যান্সিং সাইড, তাহলে আমরা both foreign and domestic investment এবং এই সেক্টরের potential growth going beyond $1 billion of exports, এটা এই potentialটাও আছে। আমরা export diversification যে আমরা দেখি বাংলাদেশের যে 84% এক্সপোর্ট এখনো রেডিমেড গার্মেন্টস, অন্যগুলোতে $1 billion এখনো কেউ ক্রস করতে পারছে না। শিপ বিল্ডিং সেক্টর, শিপ সেক্টর এটা কিন্তু $1 billion ক্রস করতে পারে বলে এই পোটেনশিয়ালটা আছে এবং আমরা মনে করি যে this is one threshold that this sector can cross within the next 2, 3, 4, 5 years. So এটাই আশা করে I would like to conclude.